হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো। তোমরা দেখছো রোজা রান্নাঘর উইথ ব্লগ। আবারও আমি চলে এলাম তোমাদের মাঝে শীতকালীন সাতটি সবজির ভর্তা রেসিপি নিয়ে। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি তোমাদের ভালো লাগবে। তবে যারা এই ভর্তা খেতে ভালোবাসে, আশা করছি তাদের তো খুবই খুবই ভালো লাগবে। চলো তাহলে বানিয়ে নেওয়া যাক আজকের ভর্তা। ভর্তার জন্য সকাল সকাল আমি আর মা বাগানে চলে এসেছি। বাগান থেকে ফুলকপি, ওলকপি, কাঁচা লঙ্কা, মূলো এগুলো সব তুলতে এসেছি। দেখতে পাচ্ছ গাছ থেকে এখন আমি তুলে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো ভীষণ ঝাল। এবারে দেখো এখান থেকে দুটো ওলকপি কেটে নেব। বেগুন গাছে দেখো বেগুন ধরেছে। কালকে বৈকালে এসে একটা গাছে বড় বেগুন ছিল, তো একটা তুলে নিয়ে গিয়েছিলাম। আর এখান থেকে দেখো একটা বড় ফুলকপি কেটে নিলাম। এবারে তুলে নেব মূলো। এবারে এখান থেকে কিছুটা ধনেপাতা তুলে নেব। সবজি তুলে নিয়ে চলে এসেছি, তো এবারে সবজিগুলোকে সব কেটে নেব। আজকে কি কি ভর্তা করছি তোমাদেরকে প্রথমে দেখাই। এখানে আছে ফুলকপি, মূলো, ওলকপি, টমেটো, কুমড়ো, বেগুন, সিম, 7 রকমের আজকে ভর্তা হচ্ছে। আর এদিকে নিয়ে নিয়েছি ধনেপাতা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, পেঁয়াজ, আর এখানে নিয়েছি কিছুটা রসুন। প্রথমে আমি টমেটোগুলো কেটে নেব। টমেটোগুলো কেটে নিয়েছি। এবারে কেটে নেব বেগুন। এই বেগুনটা আগের দিনকে বাগান থেকে তুলে এনেছিলাম। এবারে কেটে নেব কুমড়ো। কুমড়োটা আর সিমটা বাজার থেকে কিনে আনা হয়েছে। কুমড়োগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এবারে সিমটা কেটে নেব। সিমগুলো কাটা হয়ে গিয়েছে। এবারে কেটে নেব ফুলকপি। ফুলকপিগুলো এবারে ছোট ছোট করে কেটে নেব। এবারে কেটে নেব ওলকপি। দেখো কত সুন্দর ওলকপি হয়েছে, দেখো। ওলকপিগুলোকে এবারে পাতলা পাতলা করে কেটে নেব। একদম নরম ওলকপি, দেখতে পাচ্ছ একদম নরম। ওলকপি কে কে খেতে ভালোবাসো অবশ্যই তারা কমেন্টে জানাবে। এবারে মূলোগুলো কেটে নেব। মূলোগুলোকে একদম পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কত সুন্দর লাগছে দেখো।
সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। ভর্তার জন্য এবারে পেঁয়াজগুলো আমি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি, এবারে কুচি কুচি করে কেটে নেব। পেঁয়াজগুলো সব কাটা হয়ে গিয়েছে, এবারে কেটে নেব ধনেপাতা। ধনেপাতাগুলো আমি ধুয়ে রেখেছিলাম, এবারে কুচিয়ে নেব। কিছুটা কাঁচা লঙ্কাও ভেজে নেব। এবারে সব সবজিগুলোকে ধুয়ে নেব। উনুনটা জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াটা বসিয়ে দেব সবজিগুলো ভাজার জন্য। প্রথমে লঙ্কাগুলো ভেজে নেব, তার জন্য আমি সরিষার তেল দিয়ে দিলাম। লঙ্কাগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। এবারে ভেজে নেব রসুন আর কাঁচা লঙ্কা। একটু নুন দিলাম, অল্প একটু নুন দিয়ে রসুন আর কাঁচা লঙ্কা সব ভেজে নিচ্ছি। রসুন আর কাঁচা লঙ্কা ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। টমেটোগুলো এবারে ভেজে নেব। নুন দিয়ে দেব। টমেটোগুলো ভালো করে ভেজে নিয়েছি, এবারে তুলে নেব। এবারে কুমড়োগুলো ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। কুমড়ো ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। এবারে ওলকপিটা ভেজে নেব। নুন দিয়ে দেবো। ওলকপি ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। এবারে মূলোটা ভেজে নেব। নুন দিয়ে দেবো অল্প একটু। ঢাকা দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। মূলোগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে ফুলকপিটা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। সবজিগুলো যেহেতু ভর্তা করব, তার জন্য শুধু আমি নুন দিয়েই সব সবজিগুলো ভেজে নিচ্ছি। তোমরা চাইলে অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে ভাজতে পারো। ফুলকপিটা ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। এবারে সিমটা ভেজে নেব। নুন দিয়ে দেবো। সিমগুলো ভাজা হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। সব শেষে বেগুনটা ভেজে নেব। অল্প একটু নুন দিয়ে দেবো। বেগুন ভাজা হয়ে গিয়েছে, এবারে ভর্তাগুলো একে একে বানিয়ে নেব। প্রথমে আমি টমেটো ভর্তাটা করে নেব।
5টা লঙ্কা নিলাম, কাঁচা লঙ্কা, রসুন। এবারে দিয়ে দেব অল্প একটু নুন। লঙ্কাগুলোকে প্রথমে আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এবারে টমেটোগুলো মাখিয়ে নেব। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি একটু সরিষার তেল। তেলটা দিয়ে আবারও মাখিয়ে নিলাম। এবারে বেগুন ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য নুন আর লঙ্কা নিয়ে নিলাম। নুন আর লঙ্কাটাকে ভালো করে আমি প্রথমে মাখিয়ে নেব। আবারও নিয়ে নিলাম ভাজা কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু আবারও ভালো করে মাখিয়ে নেব। এবারে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, সরিষার তেল, আর বেগুনটা মাখিয়ে নেব। বেগুন ভর্তাটা এবারে তুলে নেব। এবারে সিম ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম শুকনো লঙ্কা, নুন, ভাজা কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু আমি ভালো করে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবারে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এবারে সিমগুলো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে কুমড়ো ভর্তাটা বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিলাম লঙ্কা, রসুন, নুন, সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, এবারে কুমড়োগুলো মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি সরিষার তেল। এবারে ফুলকপির ভর্তাটা বানিয়ে নেব। শুকনো লঙ্কা, ভাজা কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু আমি নুন দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, ফুলকপিটা এবারে মাখিয়ে নেব। উপর থেকে দিয়ে দিচ্ছি সরিষার তেল, আবারও মাখিয়ে নেব। ওলকপি ভর্তাটা বানিয়ে নেব। লঙ্কা, রসুন, সব কিছু আমি মাখিয়ে নিলাম। এবারে মাখিয়ে নেব পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। ওলকপিগুলোকে এবারে মাখিয়ে নেব।
সব শেষে বানিয়ে নেব মূলো ভর্তা। তার জন্য নিয়ে নিলাম নুন, শুকনো লঙ্কা, ভাজা কাঁচা লঙ্কা, রসুন, সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে মূলো ভাজাগুলো মাখিয়ে সব ভর্তা আমার বানানো হয়ে গিয়েছে, এবারে তুলে নেব। মাঝখানে আমি দিয়ে দিচ্ছি টমেটো ভর্তা। এখানে আছে টমেটো ভর্তা, বেগুন ভর্তা, সিম ভর্তা, কুমড়ো ভর্তা, ফুলকপি ভর্তা, ওলকপি ভর্তা, মূলো ভর্তা। তো তোমাদের কোন ভর্তাটা ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। জাস্ট অসাধারণ হয়েছে। হুম। আজকে সবজির ভর্তা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। যদি আজকের রেসিপি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই আমার পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে আবারও নেক্সট অন্য কোনো রেসিপির সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো। বাই, আল্লাহ হাফিজ।